আমার এই ভিডিওটা সকল প্রবাসীর উদ্দেশ্যে। একজন প্রবাসীর বাড়িতে জামাত শিবির হামলা করে অতর্কিতভাবে। প্রথমে হামলা করার পরে যখন প্রবাসী থানায় গিয়ে জিডি করে, তখন তার বাড়িঘর লুটপাট করে। দেখুন, আপনারা ভিডিওটা দেখুন সরাসরি। ভিডিওটা দেখে আপনার মতামতটা জানাবেন। যারা যারা জামাত করেন, এই জামাতের এই কর্মকাণ্ডের জন্য দায়ভার কে নেবে? কারা? ওই জামাতার লোকেরা। ইনুসালি বাবু নেই আমার ভাই জানাইছে। ইনুসালি বাবু ছিল এখন নেইছে। দাঁড়ান। নেইছে আমার ভাই বের করতে। আমার ভাইয়ের কি মালা মারিছে। আমার হাত পা ছিঁড়ে নিয়ে আমার পাকে ছিঁড়ে নিয়ে আমার ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। আমার গলা স্ট্যাম্প নেই। আমার কানে দুল নেই, সব টাকা ভেঙে গেছে। আমার ঘরে আচ্ছা সবাই না, একটু দাঁড়ান, আপনি কথা বলবেন না। আচ্ছা কি ঘটনা ঘটছে আপনি একটু বলেন তো প্রথম থেকে। ঘটনাগুলো এখান থেকে শনিবারের দিন পুরা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে। কে কে নাম বলবেন? নাম করে আনিসুর, শামসুর, মুজিবার ও ছেলেই রনি, তারপরে মাসুম, তারপরে মহিত, শহীদ, কিরামের 25 জনের মতন হামলা করে আমাকে বাড়ি সব ভাই ছেলেগুলি মারার পরে আমরা হাসপাতালে ভর্তি হই। আমরা তাকে নানাটা জিডি করি। এই জিডি করে আমাকে রাত হয়ে গেলে আমি হাসপাতালে ভর্তি আছি। পুরা দুপুরবেলা দা করুন নিয়ে সকালবেলা দুপুরবেলা 3-4টার সময় দা করুন নিয়ে আমার বাড়ি হামলা করে। আমার বাড়ির মারে আমার বাড়ি মাই ছেলেগুলো অশ্লীলতাহানি করে। সবাই হাবিব ছিল সাথে, ইকবালের নেতৃত্বে, পৌরসভার আমির ইউনুস আলী বাবুর নেতৃত্বে। ইউনুস আলী বাবু ওইটি নিজে হাতে আমার বেরিয়েছে। আমার মেয়ে সচেতন কাজ গেছে। তারপর কি করেছে, আমার ভার লুট করেছে। কথা বলবে আবার ইউনুস আলী বাবু এই যে দেখেন আমার ভার লুট করেছে। এই দেখেন এই আমার ভার এই ঘরে সাবানের টাকা দেওয়া ছিল। আমার সাবানের মারতে পারিনি বলি মারতে পারিনি। আমার মায়ের মেডিসিন এই দেখেন, আমার মায়ের সব মেডিসিন এই দেখেন ঘর এই দেখেন ঘর লোকা ভেঙে ওই দেখেন সব ফাঁকা লাগা কিছু রাখেনি। এই দেখেন দর্শক আপনাদের একটু দেখায় আসলে বাড়িঘর যেভাবে সেক্রেটারি আলমগীর এরা সবাই ছিল। আচ্ছা আচ্ছা আর কে কে ছিল? রবিউল সিরাজুল মাস্টার সিরাজুল ছিল। সেটা আমি অত সবাই জানি না, সবার তো আমি চিনি নাই, কিন্তু 1 থেকে 1.5 লোক মনে মঙ্গলকামী নয়, জামাত দেশের জন্য দেশের শত্রু। আর সকল প্রবাসীকে আমি একটা কথা অনুরোধ করব যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একজন প্রবাসী যে এই জামাতের কাছে নিরাপদ না, আর দেশের মানুষ কিভাবে নিরাপদ হবে আপনি ভেবে দেখুন। আপনার মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খোদা হাফেজ।